নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি সিমাই পিঠে বা চুষি পিঠে। এই পিঠে বানানো সহজ হলেও অনেকটা সময় লাগে। খেতে অসাধারণ টেস্টি হয় আর উপকরণও অনেকটাই কম লাগে। তো চলুন বন্ধুরা, এবার সিমাই পিঠে বানানো শুরু করি। প্রথমে আমি জল গরম হতে দিয়েছি। জলটা গরম না, এইভাবে জলটা ফুটতে দিতে হবে। নিয়েছি আমি চালের পাউডার আর অল্প করে লবণ দিয়ে দিলাম। আর যে ফুটন্ত গরম জলটা হচ্ছিল সেটা আমি চাটুতে চাটুতে নিয়ে আর চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। একবারে ঢালতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। আর একটা চামচের সাহায্যে আমি নেড়ে নিচ্ছি। হাত দেওয়া তো সম্ভব হবে না। যতটা গরম জল প্রয়োজন আমি দিয়ে নিয়েছি। এবার আমি মাখিয়ে নেব। রুটি বানানোর জন্য যেরকম আটার ডো বানাই ওই রকম আমি বানিয়ে নেব। দেখুন, আমি বানিয়ে নিয়েছি একটা ডো। এবার লুচি বানানোর জন্য যেরকম ছোট ছোট লেচি কেটে নেই ওই রকম আমি কেটে নিচ্ছি। অনেকটাই ছোট ছোট, দেখুন কয়েকটা আমি লেচি কেটে নিয়েছি। এবার হাত দিয়েও এইভাবে লম্বা লম্বা করে নিতে পারেন, আর না হলে রুটি বেলা বেলন দিয়ে এইভাবে লম্বা লম্বা করে নিতে পারেন। বেলনটার ওপরে একটু শুকনো চালের পাউডার ছড়িয়ে দেবেন, তাহলে আর চিপকে যাবে না, খুব সহজেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এতগুলো আমি বানিয়ে নিয়েছি। আর একটু শুকনো চালের পাউডার ওপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে একে অন্যের গায়ে চিপকে না যায়। এবার আমি ছোট 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 এরকম কেটে নিচ্ছি, ঠিক এই রকম দেখুন ছোট ছোট। এবার একটা একটা হাতের মধ্যে নিয়ে এই রকম একটু ঘষে দিলেই সেমাই পিঠের মতো হয়ে যাবে। তো এইটা বানাতে অনেকটা সময় লেগে যায়, খুব ধৈর্য ধরেই বানাতে হয়। বাড়িতে যদি অনেকগুলো লোক থাকে তাহলে সবাই মিলে বানাতে গেলে ভালো হয়। আমি একা একাই বানিয়েছি, দেখুন এতগুলো হয়েছে। দুধ গরম হয়ে গেছে, দুধটা দেখুন উথলে উঠেছে। এখন আমি দিয়ে দিলাম দুটো ছোট এলাচ, স্বাদ আর সুগন্ধের জন্য। দিয়ে দিচ্ছি টুকরো করা কাজু আর বাদাম, নারকেল কোড়াও দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি। আমি একটু কম চিনি দিলাম পরিমাণের থেকে, পরে আমি আবার দেব। এবার দিয়ে দিচ্ছি যে বানিয়েছিলাম সেমাইগুলো, অল্প অল্প করে দিয়ে দিলাম। একটু নেড়ে নিলাম, আর মাঝে মধ্যে একটু নেড়ে নেবেন, না হলে তলায় লেগে যাবে। এবার এই পাত্রটাকে আমি গ্যাস ওভেনের ওই পাশে দিয়ে দিলাম। এবার আমি ক্যারামেল বানিয়ে নেব। এর জন্য আমি চিনি দিলাম একটা পাত্রে। এবারে অল্প অল্প করে নাড়তে থাকছি। আর দেখুন চিনির রঙটা বদলাতে শুরু করেছে। এখন আমি একটুখানি জল দিয়ে দিলাম। আর এই যে একটু শক্ত শক্ত মনে হচ্ছে, এটা কিছু না, কিছুক্ষণ গ্যাস ওভেনের মধ্যে রেখে দিলেই গলে যাবে। তো এটা আমি গলিয়ে নিয়েছি। আর দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। যদি এরকম সাদা খেতে চান তো তাহলে এভাবেই নামিয়ে নেবেন। আর যদি মনে হয় গুড় দেওয়ার মতো রঙটা করে নেব, তাহলে এইভাবে ক্যারামেল বানিয়ে দিতে পারেন। গুড় দিলে পরে অনেক সময় কেটে যায়, তো সেই জন্য আমি এইভাবে দিলাম। পুরোটাই আমি দিয়ে দিলাম। আর দেখুন একটুখানি ফুটিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। মাঝে মধ্যে আমি নেড়েও নিয়েছি। ঠান্ডা হওয়ার পর আবারও একটু ঘন হয়ে যাবে। পিঠেটা একটু ঠান্ডা হওয়ার পর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর রঙটা এসছে। আর খেতেও অসাধারণ হয় এই পিঠে, দেখতেও অসাধারণ লোভনীয় হয়েছে।